অল্প বাজেটে মোটামুটি ভালো ডিভাইস ক্যাপাসিটি এবং রেঞ্জের জন্য দিস ইজ অ্যানাদার সিঙ্গেল ব্যান্ড রাউটার ফ্রম এলবি লিঙ্ক। মডেল নাম্বারটা হচ্ছে WR450D। এলবি লিঙ্ক রাউটার এবং ব্র্যান্ড নেম এটা অনেকের কাছে অপরিচিত মনে হতে পারে, কারণ আসলে ইউটিউবে কোনো ইনফরমেটিভ ভিডিও আজ পর্যন্ত আমি পাই না এটা নিয়ে, এমনকি এটা নিয়ে খুব বেশি একটা আলোচনাও কাউকে করতে দেখা যায় না। কিন্তু টিএসপির কাজটা হচ্ছে নামি দামি ব্র্যান্ডের ভিড়ে সেম ক্যাটাগরি রাউটারগুলোর মধ্যে দাম অপেক্ষাকৃত কম কিন্তু পারফরমেন্স ভালো করে, সামহাও আন্ডাররেটেড লাইক আস, এমন কিছু ডিভাইসকে খুঁজে খুঁজে বের করে আপনাদের সামনে হাজির করা এবং আপনাদের সঙ্গে সেগুলোকে পরিচয় করাই দেওয়া। তারপরেও টিএসপিতে কিন্তু বায়াসনেসের কোনো স্থান নাই, একদম সাদা চোখে এটার যে পারফরমেন্স সেটা আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। কতটুকু রেঞ্জ পাইছি সেটাও দেখাই দিব এবং জানার চেষ্টা করব যে কোন কোন কাজের জন্য কারা কারা এই রাউটারটাকে ব্যবহার করতে পারবেন। তো বক্স কন্টেন্ট হিসাবে প্রথমেই আপনারা 450D এই রাউটারটাকে পেয়ে যাবেন। এটা 12 ভোল্টে চলে। সো বক্সের ভিতরে যে অ্যাডাপ্টারটা দেওয়া আছে এটা কিন্তু 12 ভোল্টের এবং 0.6 এম্পিয়ারের, আর থাকছে RJ45 এর প্যাচ কোড এবং ম্যানুয়াল। আর এই টোটাল প্যাকেজটা রিভিউ পারপাজে আমাদের কাছে পাঠাইছে গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল বিডি। তাদের ওয়েবসাইটে দাম দেওয়া আছে দেখেন 1490 টাকা, বাট আপনারা যদি মার্কেটে খোঁজ খবর নেন তাহলে দেখবেন যে এর থেকেও বেশ খানিকটা কমে কিন্তু মার্কেটে পাওয়া যায়। যাই হোক, তারা যেহেতু অথেন্টিক ডিস্ট্রিবিউটর, সো তাদের ওইখানে একটু প্রাইস বেশি থাকবে। তাদের যারা আবার রিসেলার আছে ওদের কাছ থেকে আপনারা কিন্তু এই প্রোডাক্টটা কমে কিনতে পারবেন। রাউটারটা মূলত সাদা এবং বডির উপরে দেখেন ব্র্যান্ডিংয়ের এই অংশটা পুরোটাই হচ্ছে গ্লোসি সারফেসটা ঠিক আছে, অনেকের কাছে একটু বেটার ফিল হইতে পারে, দেখতে একটু প্রিমিয়াম লাগতে পারে, আবার অনেকের কাছে সারফেসগুলো ম্যাট থাকলেই ভালো হয়। তবে ব্র্যান্ডিংয়ের এই জায়গাগুলো আরো একটু অন্যরকম করা যাইতো, আরো একটু বেটার করার সুযোগ ছিল। ব্র্যান্ডিং করার যে সিস্টেমটা এটাও আরো একটু বেটার ওয়েতে করা যাইতো। এবং এই স্ট্যান্ডার্ডের রাউটারের, এই দামের রাউটারের যেরকম ন্যূনতম ফিজিক্যাল লুকস থাকে, এইটা নাথিং মোর দ্যান দ্যাট। যাই হোক, নিচের দিকটা দেখেন আবার অ্যাশ কালার এবং কেবলমাত্র এই অংশেই হিট বেরিয়ে যাওয়ার জন্য ভেন্টের ব্যবস্থা করা আছে। আর সেই সঙ্গে থাকতেছে ওয়াল মাউন্টের সুবিধা। পেছনে একটাই বাটন পাবেন যেটা দিয়ে আপনারা WPS ফাংশনের কাজটা করতে পারবেন, সঙ্গে সঙ্গে ডিভাইসটাকে রিসেটও করতে পারবেন। মাত্র 3টা ইথারনেট পোর্ট আছে, একটা হচ্ছে 1 পোর্ট, বাকি 2টা ল্যান পোর্ট। এগুলো সবই হচ্ছে 100 Mbps এর এবং যারা আসলে পিসিতে টুকটাক কাজ করেন, আইএসপির কাছ থেকে অত বেশি পরিমাণ ব্যান্ডউইথ আপনি নেন নাই, হয়তো বা ধরেন যে 5 Mbps অথবা 10 Mbps, তাদের জন্য মূলত এই ধরনের ল্যান পোর্টগুলোই যথেষ্ট। এছাড়াও আপনি চাইলে এই ধরনের ল্যান পোর্ট থেকে যদি সিসিটিভি ক্যামেরাতে কানেকশন নিতে চান তাহলেও আই থিঙ্ক যে এই ধরনের ল্যান পোর্টগুলো মোর দ্যান এনাফ। বাট একদম প্র্যাকটিক্যালি বলতে গেলে ল্যানের সংখ্যাটা এই দামেরই অন্য রাউটারগুলোর তুলনাতে কম। লাইক আপনি যদি 1490 অথবা 1500 টাকা এর মধ্যে যদি ওদের যে অফিসিয়াল প্রাইস আছে, কমে পাবেন আরও, বাট ওদের যে অফিসিয়াল প্রাইস আছে এটা হচ্ছে 1490 টাকা। এই 1490 টাকার মধ্যে আপনি যদি কোনো একটা রাউটার কেনেন, আপনি ওই রাউটারে মিনিমাম 3টা ল্যান পোর্ট পাবেন। সো অবভিয়াসলি একদম বলতেই হবে যে এরা সংখ্যায় কম। বাট আই হ্যাভ এ কোশ্চেন, কারো কি আসলে 2টা ল্যান পোর্টের বেশি দরকার আছে? লিটারেলি 2টার বেশি ল্যান্ডপোর্ট আসলে স্বাভাবিকভাবে কার দরকার হয়? ইয়েস, অফকোর্স আপনার 4টাও লাগতে পারে, বাট যদি ল্যান্ডপোর্ট কারো 4টা লাগে, সে 4টা ল্যান্ডপোর্ট দিয়ে 4টা ডিভাইস চালাবে, এরকম যদি কারো কন্ডিশন থাকে, তারা কি এই রাউটার কিনবে? ডু ইউ থিঙ্ক যে তারা এই রাউটারটা কিনবে? আই ডোন্ট থিঙ্ক সো। বেসিক্যালি যারা আসলে এই ধরনের রাউটারগুলোকে টার্গেট করে, এরকম স্ট্যান্ডার্ডের অথবা এরকম দামের, তাদের আসলে আই থিঙ্ক 2টা ল্যান্ডপোর্টের উপরে লাগে না। সো দিস ইজ দ্য মোস্ট ইফেক্টিভ কস্ট কাটিং স্ট্র্যাটেজি ফ্রম এলবি লিঙ্ক, স্পেশালি একটা সিঙ্গেল ব্যান্ড এবং এই দামের একটা রাউটারের ক্ষেত্রে। সেকেন্ড, লেটার বডিতে দেখেন 4টা অ্যান্টেনা অ্যাটাচ করা আছে এবং এগুলো সবগুলো হচ্ছে 5 dBA করে। যে ব্যাপারটা আসলে মূলত এই রাউটারটা যতখানি এরিয়াতে আপনাকে রেঞ্জ দিবে, পুরোটাতেই অলমোস্ট অ্যাকুরেট ডাটা স্পিড বজায় রাখার ক্ষেত্রে ভূমিকা পালন করবে, দারুণভাবে ভূমিকা পালন করবে। খেয়াল করেন এখানে যে 4টা অ্যান্টেনা দেওয়া আছে, এই রাউটারটার যারা পোটেনশিয়াল ইউজার আছে, পোটেনশিয়াল কাস্টমার আছে, তারা মূলত আসলে এই 4টার দিকেই খেয়াল করবে। এটা যারা কাস্টমার আছে তাদের জন্য খুব সচেতনভাবেই এখান থেকে সেসব জিনিসই বাদ দেওয়া হয়েছে যেগুলো তাদের আসলে দরকার নাই, এবং সেই জিনিসই আসলে অ্যাড করা হয়েছে যেগুলো তাদেরকে আকর্ষণ করবে। 2টা ল্যান্ডপোর্টকে সরাই দিয়ে তারা 2টা অ্যান্টিনাকে এক্সট্রা এখানে ঢুকাই দিছে। অ্যান্ড বিলিভ মি, ইটস নট এ ব্লান্ডার, ইট ওয়ার্কস। কথা হচ্ছে যে আমি একটা সার্টেন অ্যামাউন্ট দিয়ে একটা রাউটার কিনবো, সেখানে 4টা ল্যান্ডপোর্ট থাকবে যার 2টা আমার কোনো কাজে আসবে না, তাহলে ওই 2টা ল্যান্ডপোর্টের টাকা আমি কেন দিচ্ছি? বরঞ্চ এমন কিছু এখানে ইম্প্রোভাইজ করা হোক যেগুলো আসলে আমার কাজে লাগবে, আমি যে টাকাটা খরচ করতেছি সেই টাকাটা যেন আমার কাজে লাগে। অ্যান্ড এক্স্যাক্টলি এলবি লিঙ্ক হ্যাজ ডান দ্যাট। সো 1490 টাকা হোক অথবা 1350 টাকা হোক, ল্যান্ডপোর্ট একটা 2টা আপনার কাছে কম মনে হইলেও এই বিষয়টা এক্সট্রা 2টা অ্যান্টেনার মাধ্যমে কিন্তু কমপ্লিটলি এবং স্মার্টলি কম্পোজিট করা হয়েছে। অলরাইট, আপনাদের যে ডিভাইসগুলো আছে এগুলো এই রাউটারের যে ফ্রিকোয়েন্সির সঙ্গে কানেক্ট করবে সেটা হচ্ছে 2.4 GHz এবং আপনারা ওই ফ্রিকোয়েন্সিতে ব্যান্ডউইথ পাবেন 300 Mbps এবং এটা হচ্ছে সর্বোচ্চ থিওরিটিক্যাল ব্যান্ডউইথ। আপনার মোবাইল ফোনে কানেকশন স্পিড হিসাবে 300 Mbps হিসাবেই শো করবে, এটা হচ্ছে ম্যাক্সিমাম থিওরিটিক্যাল ব্যান্ডউইথ। বাট ইন রিয়েল লাইফ অন অ্যান অ্যাভারেজ আপনি 180 Mbps এর মতো এরকমই কিছু একটা থ্রোপুট পাবেন, যেটা অলরেডি আপনারা টেস্টের মাধ্যমে দেখতে পাচ্ছেন। এবং এই যে থ্রোপুটটা আমরা পাইলাম, এটা কিন্তু আপনারা এই স্ট্যান্ডার্ডের অর্থাৎ 300 Mbps এর অন্য যেসব সিঙ্গেল ব্যান্ডের রাউটার আছে সেগুলোর সঙ্গে তুলনা করলে মাচ বেটার। একটা বিষয় মাথায় রাখেন, আমি যে 180 Mbps থ্রোপুট দেখাইছি এটা হচ্ছে এর যে 300 Mbps এর যে
কানেকশন স্পিড আছে ওইটার ম্যাক্সিমাম আউটপুট, বা আপনি এই যে 300 Mbps এর যে ব্যান্ডউইথটা আছে তার ফাইনাল আউটকাম বলতে পারেন। বাট আপনার মোবাইল ফোন যদি আমি যেরকম 300 Mbps পাইলাম কানেকশন স্পিড সেরকম না পাইয়া 144 Mbps পায় অথবা 72 Mbps পায়, তাইলে এই যে থ্রুপুটটা পাইলাম আমি 180 Mbps, এটা কিন্তু আপনি প্রপোর্শনালি কম পাবেন, অর্থাৎ আনুপাতিক হারে কম পাবেন। আপনি যদি 144 পান তাহলে থ্রুপুটটাও সেই হিসাবে কমে আসবে, আর যদি 72 Mbps পান তাহলে তার চাইতেও কমে আসবে। এবং এই যে 300 Mbps পাইলেন নাকি 144 Mbps পাইলেন নাকি 72 Mbps পাইলেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনি যে মোবাইল ফোনটা চালাইতেছেন সেই মোবাইল ফোনের উপরে। অ্যান্ড ইফেক্টিভ যে কাভারেজ এরিয়া আমরা পাইছি সেটা হচ্ছে অলমোস্ট 1000 থেকে 1200 স্কোয়ার ফিটের মতো, এবং 1200 স্কোয়ার ফিটের মাথায় গিয়ে আমরা যে থ্রুপুটটা পাইছি ম্যাক্সিমাম থ্রুপুট সেটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে 16 Mbps। এবং এই যে এরিয়াটা অর্থাৎ 1000 স্কোয়ার ফিট থেকে 1200 স্কোয়ার ফিট, এর মধ্যে আপনি মোটামুটি গেমিং ছাড়া সব কিছুই করতে পারবেন। গেমিং এর সময় বেশি দূরে গেলে চলবে না, 800 থেকে 900 স্কোয়ার ফিটের মধ্যে থাকতে হবে ম্যাক্সিমাম। প্লাস গেমিং এর সময় যদি মাঝখানে দেয়াল টেয়াল চলে আসে অর্থাৎ অবস্টাকল চলে আসে তাহলে ল্যাটেন্সির একটু প্রবলেম সৃষ্টি হতে পারে এই ধরনের রাউটারের ক্ষেত্রে। সো এই জিনিসটাও আপনাদেরকে কিন্তু একটু মাথায় রাখতে হবে। এটা শুধু এই ব্র্যান্ডের ক্ষেত্রে এমন না, এটা যে কোনো ব্র্যান্ডের সিঙ্গেল ব্র্যান্ডের রাউটারের ক্ষেত্রে বিশেষ করে এরকম দামের আপনি এই ধরনের সমস্যার ভিতরে পড়তে পারেন। এছাড়া টিন শেড বাসায় যদি আপনি এগুলো চালাইতে চান তাহলে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ টিন শেড বাসার ভিতরে আসলে 2.4 GHz যেটা এটা স্ক্যাটার্ড হয়ে যায়, আর 5 GHz এর অবস্থা তো খুবই খারাপ। সো স্ক্যাটার্ড ফ্রিকোয়েন্সি আসলে আপনার জন্য ল্যাটেন্সি ক্রিয়েট করবে, স্পিড না। সো আপনার বাসা যদি একদম ধরেন যে টিন শেড আবার একটু আবদ্ধ টাইপের প্রচুর পরিমাণ টিনের দেয়াল টেয়াল, তাইলে এই ধরনের রাউটার আসলে আপনার জন্য না কেনাই বেটার। স্পেশালি গেমিংয়ের ক্ষেত্রে ল্যাটেন্সি কিন্তু একটা বড় ইস্যু হয়ে তখন দাঁড়াবে। বাট ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুক এইসব দেখবেন যে আবার ঠিকঠাক মতোই চলতেছে। বাট যদি একটু খোলামেলা হয়, মাঝখানে প্রচুর স্পেস আছে, তাহলে আপনি চাইলে এই ধরনের রাউটারগুলো সেখানে ব্যবহার করতে পারেন। স্মার্ট টিভি সহ বেশ কয়েকটা মোবাইল ফোনে বেশ কয়েকটা রেঞ্জে বেশ কয়েকটা কাজের জন্য আপনি চাইলে এই রাউটারটাকে ব্যবহার করতে পারবেন। সেই সঙ্গে দেখেন 2টা ল্যান্ড পোর্টও আছে। সো আপনি চাইলে পিসি লাইক যেসব ডিভাইস আছে আপনার, সেগুলোতে ল্যান্ড কানেকশনের মাধ্যমে 2টা ডিভাইস চালাতে পারবেন। তবে যাদের বাসায় একের অধিক এসি স্ট্যান্ডার্ডের মোবাইল ফোন আছে তারা এই ধরনের রাউটারগুলো অ্যাভয়েড করবেন। তাদের জন্য হচ্ছে ডুয়েল ব্যান্ডের রাউটার অর্থাৎ এসি স্ট্যান্ডার্ডের রাউটার, যেগুলো কিনা ওয়াইফাই 5 স্ট্যান্ডার্ডের। অথবা আপনি যদি আপনার আইএসপির কাছ থেকে একটু বেশি এমবিপিএস এর লাইন নেন, যেমন ধরেন যে 25 Mbps অ্যাবভ, তাহলেও এই রাউটারগুলো আপনার জন্য রিকমেন্ডেড না। আপনি সেখানে ডুয়েল ব্যান্ডের রাউটার ব্যবহার করবেন, গিগাবিট ল্যান্ড পোর্টওয়ালা রাউটার ব্যবহার করবেন। রেঞ্জের বিষয়টা যেমন বললাম ওরকম রেঞ্জের মধ্যে যদি হয় তাহলে ছোট ফ্যামিলির জন্য অল্প কয়েকটা রুমে অল্প কয়েকটা ডিভাইসের জন্য আপনি চাইলে এই রাউটারটাকে ব্যবহার করতে পারেন, এবং এই রাউটারটাই তখন আপনার জন্য যথেষ্ট হবে। অ্যান্ড আপনি দেখবেন যে এই রাউটারের মধ্যে আপনার জন্যই বেশ কিছু ইউজফুল এলিমেন্ট কিন্তু দেওয়া আছে, সফটওয়্যার ফিচার দেওয়া আছে। যেমন প্রথমটাই হচ্ছে মাল্টিমোড অপশন। আপনি এই রাউটারটাকে রাউটার হিসেবে তো অবশ্যই, সেই সঙ্গে অ্যাজ এ রিপিটারও আপনি ইউজ করতে পারবেন। সো যারা রিপিটার না কিনে অল্প বাজেটের মধ্যে রাউটারকে রিপিটার হিসেবে ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু খুব ভালো একটা অপশন। এছাড়া সেরকম বলার মতো একটাই ফিচার আছে, সেটা হচ্ছে ইউআরএল ফিল্টার। আপনি এটাকে ওয়েবসাইট ফিল্টারও বলতে পারেন, নট কন্টেন্ট ফিল্টার। এখান থেকে আপনি শুধুমাত্র ওয়েবসাইটগুলোকে ফিল্টার করতে পারবেন, ওয়েবসাইটের কন্টেন্টকে না। এই জায়গাতে ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে রাখলেই, আপনি যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে রাখবেন সেই ওয়েবসাইটটা ইউজারদের জন্য ব্লক হয়ে যাবে, এবং এটা কিন্তু অ্যাজ এ হোল কাজ করবে, ইন্ডিভিজুয়ালি কোনো ইউজারের জন্য কাজ করবে না। আর এমনিতে এই রাউটারের যে চ্যানেল নাম্বার আছে, চ্যানেল উইথ আছে, এবং যেসব বেসিক সেটিংস আছে সেগুলো তো আছেই। সো টোটাল ভিডিওটাকে আমরা যদি এখন সামারাইজ করি তাহলে যে জিনিসটা দাঁড়াবে, অর্থাৎ আপনি যদি আমার কাছে এটার অ্যাসেসমেন্ট জিজ্ঞাসা করেন তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আপনি একজন হোম ইউজার, আপনার বাসাটা 1200 স্কোয়ার ফিটের উপরে না। আপনি হয়তো বা বেশ কয়েকটা মোবাইল ফোনের পাশাপাশি একটা স্মার্ট টিভি এবং একটা পিসি চালান, কিন্তু গেমিং নিয়ে আপনার তেমন কোনো প্যারা নাই, বাজেটটাও আপনার 1500 টাকার নিচে, তাহলে ইউ ক্যান গো ফর দিস রাউটার একদম চোখ বন্ধ করে। সো দিস ইজ ইট। এই ছিল রিভিউ। কেমন লাগছে কমেন্ট করে জানাই দেন। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, সেই সঙ্গে বেল আইকনটা চাপ দিয়ে দেন। তো আবার দেখা হবে খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।